শাবান মাস পেয়েছি, এটাই তো আল্লাহর অনেক বড় নিয়ামত। এর আগে রজব মাস অতিবাহিত করতে পেরেছি আমরা, যেটা সম্মানিত 4 মাসের একটি মাস। এখন প্রবল আশা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে উপনীত করবেন ইনশাআল্লাহ। আগামী জুমায় হয়তো পয়লা রমজান হবে। 29-এর সন্ধ্যা চাঁদ হলে বৃহস্পতিবারে পয়লা রোজা হতে পারে, আর না হয় জুমাবারে তো পয়লা রোজা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাসটি এত বরকতপূর্ণ, এত সম্মানিত মাস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই মাসের আগমনের সুসংবাদ দিতেন। তো তারাবিহের বিধান আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু রমজানের রোজার মতো এটাকে ফরজ করেন নাই। দিনের রোজাটা হলো ফরজ, আর রাতের তারাবির যে বিধান আল্লাহ দিয়েছেন সেটা হলো সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, তাকিদপূর্ণ সুন্নাত। সবচেয়ে উত্তম হলো মসজিদে জামাতের সাথে পড়তে পারা এবং তারাবিহের মধ্যে কোরআন কারীম খতম করা। না কমপক্ষে ঘরে কয়েকজনের জামাত করলাম, সেখানে কোরআন খতম করলাম। অতিরিক্ত খতম আমি আউয়াবিনে করতে পারি, তাহাজ্জুদে করতে পারি। তারাবি মসজিদে জামাতের সাথে পড়লে সেখানে একাধিক খতম সেখানেও করা যায়, কিন্তু যেহেতু অনেক মুসল্লি থাকে তাদের কষ্ট হতে পারে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের জন্য একটা নীতি করে দিয়েছেন, একা নামাজ পড়ো, যত ইচ্ছা লম্বা করো। মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়লো তাহলে সংক্ষেপ করো, সংক্ষেপ। مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি। আল্লাহ তাআলা আমাদেরকে রমাদানুল মুবারক এর অতি নিকটে নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ। শাবান মাস পেয়েছি, এটাই তো আল্লাহর অনেক বড় নিয়ামত। এর আগে রজব মাস অতিবাহিত করতে পেরেছি আমরা, যেটা সম্মানিত 4 মাসের একটি মাস। এখন প্রবল আশা, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে রমজান মাসে উপনীত করবেন ইনশাআল্লাহ। আগামী জুমায় হয়তো পয়লা রমজান হবে। 29-এর সন্ধ্যা চাঁদ হলে বৃহস্পতিবারে পয়লা রোজা হতে পারে, আর না হয় জুমাবারে তো পয়লা রোজা হবে ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই মাসটি এত বরকতপূর্ণ, এত সম্মানিত মাস,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে এই মাসের আগমনের সুসংবাদ দিতেন। যে দেখো এই বরকতের মাস, শাহরুন মুবারক, বরকতপূর্ণ মাস তোমাদের সামনে উপস্থিত হয়েছে। এই মাসে দিনে রোজা রাখা আল্লাহ ফরজ করেছেন, ফরাদাল্লাহু সিয়ামাহু। এই মাসের রোজা সিয়াম আল্লাহ ফরজ করেছেন। ওয়া সান্না লাকুম কিয়ামাহু, এবং রাতে দাঁড়িয়ে আল্লাহর দরবারে দাঁড়িয়ে নামাজ আদায় করা, এটা সুন্নাত করেছেন আল্লাহ তাআলা। দিনের রোজা হলো ফরজ, আর রাতের তারাবিহ সুন্নাত। আল্লাহ এই তারাবিহের বিধান দান করেছেন। তাহাজ্জুদের নামাজ তো অনেক আগ থেকে। তাহাজ্জুদ শুধু রমজানের আমল না, তাহাজ্জুদ হলো 12 মাসের আমল। রমজানও আছে, বাকি 11 মাসও আছে। তারাবিটা হলো রমজানের বিশেষ আমল, যেটা বাকি 11 মাস নাই। তো তারাবিহের বিধান আল্লাহ তাআলা দান করেছেন, কিন্তু রমজানের রোজার মতো এটাকে ফরজ করেন নাই। দিনের রোজাটা হলো ফরজ, আর রাতের তারাবির যে বিধান আল্লাহ দিয়েছেন সেটা হলো সুন্নাত, সুন্নতে মুআক্কাদা, তাকিদপূর্ণ সুন্নাত। সবচেয়ে উত্তম হলো মসজিদে জামাতের সাথে পড়তে পারা এবং তারাবিহের মধ্যে কোরআন কারীম খতম করা। না কমপক্ষে ঘরে কয়েকজনের জামাত করলাম, সেখানে কোরআন খতম করলাম। অতিরিক্ত খতম আমি আউয়াবিনে করতে পারি, তাহাজ্জুদে করতে পারি। তারাবিহ মসজিদে জামাতের সাথে পড়লে সেখানে একাধিক খতম সেখানেও করা যায়, কিন্তু যেহেতু অনেক মুসল্লি থাকে তাদের কষ্ট হতে পারে, সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামদের জন্য একটা নীতি করে দিয়েছেন, একা নামাজ পড়ো, যত ইচ্ছা লম্বা করো। মুসল্লিদেরকে নিয়ে নামাজ পড়লো, তাহলে সংক্ষেপ করো, সংক্ষেপ। এই সংক্ষেপ মানে আবার একবারেই সব নামাজ মাগরিবের নামাজের মতো এত সংখ্যক হবে তা না কিন্তু। আচ্ছা, আরেকটা কথা মনে রাখি, মাগরিবের যে সূরা, অনেকে মনে করে মাগরিবের নামাজের মধ্যে ছোট্ট সূরা পড়াই সুন্নাত। একটু বড় সূরা এশার নামাজে যেমন পড়া হয়, আরো বড় সূরা যেমন ফজরে জোহরে পড়া হয়, এত বড় সূরা মাগরিবে পড়লে এটা সুন্নাত হবে না, সুন্নাত পরিপন্থী হবে। এটা ভুল ধারণা। এটা কি ভুল ধারণা? মানে মাগরিবে বড় পড়া না পড়লেও আপনি ছোট সূরা পড়লেও সুন্নাত আদায় হয়ে যাবে। কিন্তু যদি এশাতে যেমন সূরা পড়া হয়, এমনকি জোহরে যেমন বড় সূরা পড়া হয়, সেটাও যদি মাগরিবে পড়া হয়, তাহলে আপত্তি নেই, আপত্তি নেই। তবে সাধারণ নিয়ম হলো মাগরিবের নামাজের এমনি সময়টাও সংক্ষিপ্ত, মানুষের তাও থাকে, সেজন্য সংক্ষিপ্ত সূরা পড়লেও সুন্নাত আদায় হয়ে যায় মাগরিবের নামাজের মধ্যে। তো বলছিলাম যে তারাবিহের নামাজ সুন্নতে মুআক্কাদা। কত রাকাত? 20 রাকাত। তারাবিহের নামাজ কত রাকাত? 20 রাকাত। তাহাজ্জুদ হলো 8 রাকাত। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, কিন্তু সেখানেও যদি কম পড়া হলো, উঠতে একটু দেরি হয়েছে, 4 রাকাত পড়লো, 2 রাকাত পড়লো, কোনো আপত্তির কিছু নেই। আর সময় একটু বেশি পেলাম, আজকে তাহাজ্জুদে বেশি তেলাওয়াত করব, তো বেশি রাকাত পড়তে যাচ্ছি, তো তাহাজ্জুদের মধ্যে যদি 8 রাকাতের বেশি পড়া হয়, সেটাও তো আপত্তি নাই, সেটাও সুন্নাহ পরিপন্থী না। সাধারণত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ 8 রাকাত পড়তেন, কিন্তু কম করা এবং বেশি করারও অনুমতি দিয়েছেন। তারাবিহের নামাজটা হলো 20 রাকাত।
এখন আল্লাহর কোন বান্দা আছে যে সে তারাবির মধ্যে অনেক পারা পড়বে, 3 পারা 4 পারা 5 পারা একা পড়ছে, বা ওনার পিছনে 2-3 জন এমন দাঁড়িয়েছে ওনার মতো মজবুত, অনেক পারা উনি পড়তে চাচ্ছেন, মসজিদের খতমে না, নিজেরা খতম করছেন, অনেক পারা পড়তে চাচ্ছেন। তো উনি তারাবি পড়তে পড়তেই সেহরির সময় ঘনিয়ে গেছে, তারাবি পড়তে পড়তেই সাহারির সময় কি ঘনিয়ে গেল, তাহলে ওনার তারাবি দ্বারাই তাহাজ্জুদের কাজে হয়ে গেছে, তাহলে ওনার তারাবির দ্বারা কি তাহাজ্জুদের কাজে হয়ে গেল। কিন্তু আমি তারাবি আগ্রাতে পড়লাম, আগ্রাতে তারাবি পড়ে শুয়ে পড়লাম, বিশ্রাম করলাম, শেষ সাথে আবার উঠলাম, শেষ সাথে উঠবেই সাহারির জন্য উঠাই হয়, তখন আবার তাহাজ্জুদ পড়ব।